দে ভাই। দেব না। দে ভাই, দে ভাই, ওরকম করিস না ভাই। দে ভাই, দে আমার চিঠিটা ভাই। দেব না, আমি দেব না, আমি দেব না। দে ভাই, দে ভাই, অমনটা করিস না ভাই। ভাই চিঠিটা তুই পড়তো। ভাই তোর ঘর থেকে তো চিঠি এলো, আমার ঘর থেকে চিঠি এলো না। বয়স্ক একটা মা, সে আছে না মরে গেছে ভাই আমি সেটাও জানি না। আমার বাবা থাকলে সত্যি ভাই আমার খোঁজ নিত। কান্না করিস না রে ভাই, সৈনিকদের কাঁদতে নেই, আমরা না বীর যোদ্ধা, আমাদের চোখের জল মানায় না রে ভাই। সত্যি ভাই আমার বয়স্ক বাবা কত কষ্ট করে মারা গেছে ভাই, আজ আমি সহ্য করতে পারছি না। বাবা মারা যাওয়ার সময় আমাকে চোখের দেখাটা দেখতে চেয়েছিল, তাও সে দেখতে পারেনি। আজ আমার বয়স্ক মা সে কিভাবে আছে ভাই, আমি তাও চিঠিটা তুই পড় ভাই। স্নেহের ভাই ভজা, আশা করি তুমি খুব ভালো আছো। তোমার বউ মীনাক্ষী ভালো নেই, ডক্টরবাবু বলেছেন মা ও বাচ্চা বিপদের মুখে আছে। চিঠি পাওয়া মাত্র তুমি বিলম্ব করো না, খুব তাড়াতাড়ি চলে এসো। ইতি তোমার পাশের বাড়ির মমতা বৌদি। ভাই তুই আর দেরি করিস না, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে তুই আজই বেরিয়ে যা। স্যার আমার বাড়িতে ভীষণ বিপদ স্যার, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমাকে যে বাড়ি যেতেই হবে স্যার। সে তো বুঝলাম, কি করে ছুটি দিই বলো তো? বর্ডারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। স্যার আমাকে 2 দিনের জন্য যেতে দিন, আমি আমার স্ত্রীকে চোখের দেখা দেখেই চলে আসবো। ঠিক আছে যাচ্ছ যাও, কিন্তু আমি যখন ফোন করব তোমার কিন্তু চলে আসতে হবে। আমি কথা দিলাম স্যার। ভাই আর দেরি করিস না, তুই এখনই বেরিয়ে যা। আমি আসি রে ভাই, সাবধানে থাকিস। ঠিক আছে যা। বাবা খোকা তুই এসেছিস বাবা, আর একটু আগে আসলে খুব ভালো হতো বাবা। কেন বাবা, কি হয়েছে? বৌমার অবস্থা ভালো না বাবা, এইমাত্র বৌমাকে নিয়ে হসপিটালে গেল, সাথে গেছে শুধু তোর মমতা বৌদি। আমি যেতে পারিনি বাবা, আমার শরীর অবস্থা ভালো না বাবা। ঠিক আছে বাবা, আমি তাহলে দেখি কত দূর গেল। শোন বাবা, বৌমা খুব ভেঙে পড়েছে, তোকে দেখতে পেলে ওর মনের জোরটা বাড়বে। তুই যা বাবা, দেরি করিস না। ও মা গো, ও মা, ও দিদি, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আর একটু ধৈর্য ধরো। হসপিটাল কত দূর? ও ও দিদি, ও ভাই, তোমার গাড়িটা কি এখন নেওয়ার সময় হলো বলো তো? আমি আর পারছি না, একটু একটু ধৈর্য ধরতে হবে বোন। ও মা গো ভাই, একটু চেষ্টা করো না ভাই। ও বাবা,
তোমাকে আর স্টার্ট দিতে হবে না। তুমি এক কাজ করো, ভ্যানটা ঠেলে ঠেলে নিয়ে চলো তো। তুমি আমারে বাঁচাও মা গো। ও দিদি, তোমার ভাই খবরটা পেয়েছে তো? হ্যাঁ বোন, আমি তো ভজাকে 3 দিন আগে চিঠি লিখেছি। তুই একদম টেনশন করিস না, ও দেখ আজকে চলে আসবে। চিঠি তো অবশ্যই পেয়েছে। এখনো তো আসলো না। ও আসবে আসবে, একটু ধৈর্য ধরো। এত দেরি করছে কেন? ও আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না দিদি। হসপিটাল কত দূর? তো সামনে, একটু ধৈর্য ধরো। বলতে বলতে তোর ভজা চলে এসছে। এ ভাই দাঁড়া, আমি যাবো। তুমি এসেছো? হ্যাঁ মীনাক্ষী, ভালো করেছো। তুমি একদম ভয় পেও না মীনাক্ষী, আমি এসে গেছি। দেখবে তোমার কিচ্ছু হতে দেবো না। তুমিও ভালো থাকবে, আমার সন্তানও ভালো থাকবে। আমি ভেবেছিলাম তোমার সাথে মনে হয় আমার আর দেখা হবে না। এমন করে বলো না মীনাক্ষী। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। এ ভাই দাঁড়াও। ওকে স্যার। কোথায় যাবে তুমি? এইমাত্র তো আসলে। আমাকে এখনই বর্ডার ফিরে যেতে হবে মীনাক্ষী। আমি যে স্যারকে কথা দিয়েছিলাম, আমার কিচ্ছু করার নেই। বৌদি, তুমি মীনাক্ষীকে দেখো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুমি আমাকে কথা দাও, আমার সন্তানের মুখ সবার প্রথমে তুমি দেখবে, শুধু ডাক্তার ছাড়া। আমি চাই তুমি দেখার পরে আর সবাই দেখবে। কথা দিলাম মীনাক্ষী, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। সোলজার কাম হিয়ার। হ্যাঁ বলুন স্যার। এবার সব রেডি হয়ে যাও, আতঙ্কবাদী সব ঘেরাও করেছে। স্যার, আপনাকে আমরা মরতে দেবো না স্যার। স্যার
স্যার স্যার প্লিজ এইভাবে যাবেন না স্যার। স্যার আমরাই আপনার এই বদলা নেব। স্যার আমাদের জীবন চলে গেল, আমরা আমাদের এই ভারত মাকে রক্ষা করবো স্যার। আপনার এই মরাতে আমরা সে প্রতিজ্ঞা করলাম স্যার, আমাদের এই ভারত মাকে আমরা রক্ষা করবো। ভাই ভাই রে, তুই এভাবে মরতে পারিস না ভাই। আমরা স্যারকে যে কথা দিয়েছি এই ভারত মাতাকে রক্ষা করবো। ওঠ ওঠ গজা ভাই, ওঠ। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধানি খেয়েছে। খোকা তুমি হাসছো? তুমি কি করে বুঝলে যে দুদিন পরেই তোমার বাবা আসবে? তোমার বাবা আমাকে কথা দিয়েছিল 1 সপ্তাহের মধ্যেই বাড়ি আসার। সেটা তুমি লুকিয়ে লুকিয়ে শুনেছো, দুষ্টু খোকা আমার। বৌমা, বাবা আপনি আবার অসুস্থ শরীরে কেন বাইরে আসলেন? তুমি টেনশন করো না বৌমা, 3 দিন ধরে বিছানায় শুয়ে রয়েছি, আর ভালো লাগছে না। আর দাদু ভাইয়ের মুখটাও তো দেখা হয়নি এখনো। দেখি আমার দাদু ভাইয়ের মুখটা দেখি। বাবা আমাকে ক্ষমা করবেন, আপনার নাতির মুখ আমি আপনাকে দেখাতে পারবো না। কেন বৌমা? বাবা আপনার ছেলেকে যে আমি কথা দিয়েছি যে আমার সন্তানের মুখ সবার আগে আপনার ছেলেই দেখবে। আমি ধন্য হয়ে গেলাম তোমার কথা শুনে। আমার ছেলের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তুমি বেঁচে থাকো বৌমা। ভাই
ভাই, ভাই রে, ভাই, ভাই। কাকা, একটা খারাপ খবর আছে। কি খবর? টিভিতে খবর দেখলাম, বর্ডারের যুদ্ধে আপনার ছেলে মারা গেছে। না, এটা হতে পারে না। খোকা, এটা হতে পারে না। তুমি এটা বিশ্বাস করো না। তোমার বাবার কিচ্ছু হয়নি। তোমার বাবা তো আমাকে কথা দিয়েছে 2 দিন পরে আসবে। ভগবান, আমার কি করলে তুমি? আমি তোমার কি করতে করছি বাবা? বাবা, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। প্রিয় দর্শকবৃন্দ, গজা ভজা নাটকের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। নাটকটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।